বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, মাহে রমজান মোবারকের রোজা, এখানে রমজান শরীফের উল্লেখ না থাকলেও পরবর্তীতে এই রমজান মাসে রোজা ফরজ 30টি, এই জন্য বলতেছি। আমার আল্লাহ বলেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, যাতে করে তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া এবং খোদাভীতি জন্মায়। তাহলে দেখেন, এই রোজা এটা শুধু আমাদের শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে ফরজ তা নয়, এই রোজা পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। এবং এই মাহে রমজানের মুবারকের রোজা আমাদের পিতা হযরতে সৈয়দনা আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জমিন আসার পর সর্বপ্রথম রোজা পালন করেছিলেন। এই রোজা অনেক বড় নিয়ামত এবং রোজার মধ্যে রয়েছে অনেক ফজিলত। তার মধ্যে মাহে রমাদানুল মুবারকে যে রোজা, এটা তো ফরজ, এটা অবশ্যই পালন করতে হবে। এবং এই রোজা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নারী পুরুষ সবাইকে পালন করতে হবে। এবং নারীদের মধ্যে যে প্রতি মাসে কিছু অসুস্থতা, সে অসুস্থতার কারণে যে রোজাগুলো বাদ পড়বে, এগুলো পরবর্তীতে আবার আদায় করে দিতে হবে। এমন ফরজ মাহে রমজানুল মুবারকের রোজা। এই যে রোজা আসতেছে আমাদের মাঝে, আমরা হয়তো ইনশাল্লাহ আগামী বুধবার দিবাগত রাত সাহারি করতে পারি যদি আল্লাহ পাক সেদিন চাঁদ উদিত করেন। 29-এ যদি যায় তাহলে বৃহস্পতিবার রোজা হবে, একটি রোজা। আর যদি চাঁদ 30-এ যায়, চাঁদ 29-ও যায়, 30-ও যায়, যদি 30-এ হয় তাহলে জুমার দিন রোজা হবে, আগামী জুমার দিন। তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত সাহারি করতে হবে। তো সম্ভাবনা বেশি, যদি আল্লাহ পাক দয়া করে বুধবার রাত্রেই হয়তো আমরা সাহারি করব, বৃহস্পতিবার একটা রোজা হতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, বৃহস্পতিবার হোক, জুমাবার হোক, আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর, কুদরতের মনসার উপর নির্ভর। কিন্তু আমি আপনাদের খেদমতে আগে ভাগে বলে দিচ্ছি, এই মশলাটা বলাটা বেশি জরুরি। এটা পরে আবারও বলবো, এখনও বলতেছি, কারণ যারা লাইভ দেখে হয়তো কিছু দেখার পর কেটে দেয়। এজন্য আমি আগে ভাগে এই মশলাটা বলে দিচ্ছি যে মাহে রমজানুল মুবারকের সাহারি যখন করবেন, আপনারা ফজরের আজান পর্যন্ত খাবেন না। এই কথাটা মনে রাখবেন, ফজরের আজান পর্যন্ত যদি আপনারা খানা গ্রহণ করেন তাহলে আপনাদের রোজা হবে না। কারণ ফজরের আজান হয়, মশলা খেয়াল রাখবেন, ফজরের আজান হয় সুবহ সাদেকের সময়, এটা খুব খেয়াল করবেন। ফজরের আজান দেওয়া হয় সুবহ সাদেক হলে, আর খানা বন্ধ করতে হবে সুবহ সাদেকের আগে। এটা 5-6 মিনিটের ব্যবধান মাত্র। এই জন্য আপনাদের খেদমত আরজ করব, আপনারা সাহারির শেষ সময় দেখে খানা বন্ধ করে দিবেন, আজান পর্যন্ত অপেক্ষা করবেন না। এত কষ্ট করে রোজা রাখবেন, এই রোজাটা যদি অনর্থক হয়ে যায় তাহলে আপনি উপবাস ছাড়া আর কিছু রাখলেন না, আপনার রোজাই হলো না। এই কারণে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ টাকা খরচ করে রমজান শরীফের তোহফা ছাপানো হয়। কেন? এটা শুধুমাত্র ওই সাহারির শেষ সময় বুঝানোর জন্য, নতুবা ইফতারের জন্য তো আজানে যথেষ্ট। ইফতারের শেষ সময় হলে মানুষ তারপরে আজানের অপেক্ষা করে বসে থাকে, তখন আজান হলে ইফতার করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু
আজান হচ্ছে, আপনি খানা বন্ধ করলেন ফজরের সাহরির সময়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আর কোনো মুয়াজ্জিন যদি সাহরির খানা বন্ধ করার জন্যে ওই সেহরির সময় আজান দেয়, এটা ফজরের আজান হবে না, কারণ উনি আজানটা দিয়ে দিলেন সুবহ সাদেকের আগে। সুবহ সাদেকের আগে আজান দিলেও হবে না, আবার আজান সুবহ সাদেকে হবে সেই সময় খানা বন্ধ করলেও হবে না। দুটোটা কিন্তু মারাত্মক। আজান দিতে হবে ফজর হলে, আর সাহরির খানা বন্ধ করতে হবে ফজর হওয়ার আগে। এই জন্য আপনারা ঘরের মধ্যে এটা বলে দিবেন। এখন তো ঘড়ি, মোবাইলে ঘড়ি আছে, এখন আর শেষ সময় দেখার কোনো সমস্যা হয় না, আর চতুর্দিকে সাইরেন বাজে। এই জন্য আপনারা খুব সতর্ক থাকবেন, সাহরির শেষ সময়টা দেখে আপনারা খানা বন্ধ করে দিবেন এর আগে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে এই গুরুত্বপূর্ণ মশলাটি আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আবার সাহরির শেষ সময় তো দেখবেন, কিন্তু আমি দুই একটি ক্যালেন্ডার এমনও দেখেছি যে তারা সাহরির শেষ সময়ের মধ্যে 10 মিনিট লেট করে দিয়েছে। এরা আবার এগুলো বিতরণও করতেছে। যেমন মনে করেন, আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট থেকে যে তোহফা ছাপানো হয়েছে সেটার মধ্যে বরাবর 5টায় সাহরির শেষ সময় প্রথম দিন। আরেকটা তোহফা আমাকে দেওয়া হয়েছে, ওখানে লেখা আছে 5টা 10 মিনিট। চিন্তা করে দেখেন, তাহলে ওইটা যদি খেয়াল করে 5টা 10 মিনিট পর্যন্ত মানুষ খায়, রোজা হইতে হবে না। এই তোহফা মানুষের রোজা ধ্বংস করবে। এদিকে আপনারা সতর্ক থাকবেন, ভালো করে যাচাই বাছাই করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে প্রতি বছর মাহে রমজান মোবারকের আগে যে জুমাটি হয়, অর্থাৎ আজকের জুমা, সেই জুমায় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মোবারকের আগের দিন যে তকরির করেছিলেন, সেই তকরির হাদিসে পাকে এসেছে, সেটা আমি আপনাদের মাঝে অনুবাদ করি প্রতি বছর। এই বছরও ইনশাল্লাহ সেটা আলোচনা করব, যেহেতু এই তকরিরের মধ্যে মাহে রমজান মোবারকের গুরুত্ব এবং প্রাক প্রস্তুতি এবং ইফতার সাহরি সব এখানে এসে গেছে। এই জন্য আমি আর দীর্ঘ কথা না বলে আপনাদের খেদমতে ওই হাদিসখানা যেটা বাইহাকি শরীফে সোয়াবুল ইমানের মধ্যে এসেছে এবং মেশকাত শরীফের মধ্যে এসেছে, এই হাদিসখানা আপনাদের খেদমতে আরজ করতেছি। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সৈয়দনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যিনি ফারস থেকে এসে মদিনা শরীফ আমার নবীজির সাথে সাক্ষাৎ করে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, অনেক হায়াত পেয়েছিলেন। হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি ওনাকে এত বেশি মহব্বত করতেন, নবীজি বলেছিলেন সালমানু মিন্না, সালমান আমার পরিবারের অংশ। ওনাকে নবীজির পরিবারের অন্তর্ভুক্ত করে দিয়েছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, নবীজি শাবান মাসের শেষ তারিখে ফি আখিরি শাবান খাতাবানা, আমাদের উদ্দেশ্যে নবীজি তকরির করেছিলেন। নবীজির কি তকরির দেখেন, আল্লাহর নবীজির কত শানদার তকরির। ফাকালা ইয়া আইয়ুহান নাস, আমার প্রিয় নবীজির তকরিরের প্রথমে নবীজি বললেন, হে মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, নিশ্চয় তোমাদেরকে আশ্রিত করতেছে একটি সম্মানিত মাস, একটি মহান মাস। অর্থাৎ পরের দিন রমজান শরীফ হবে, নবীজি বলতেছে এমন একটি মাস আসতেছে এবং তোমাদেরকে আশ্রিত করতেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে, যেই মাস শাহরুন আযীম, যেই মাসের কোনো তুলনা নাই, যেই মাস মহান মাস। এই মাসটি আসতেছে তোমাদের মাঝে, তোমাদেরকে আশ্রিত করতেছে, এবং শাহরুন মুবারাকুন, এই মাস বড় বরকতমণ্ডিত মাস, মুবারক মাস। শাহরুন ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি মাস যেই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাত 1000 মাসের চাইতেও শ্রেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে রোজাকে ফরজ করে দিয়েছেন। এটা আমার নবীজির নবুয়তের জবানে বলতেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং এই রাত্রিতে কিয়াম এটাকে আল্লাহ পাক নফল করে দিয়েছেন, তাতাওয়ু করে দিয়েছেন। এই রাত জেগে ইবাদত করা, এবং আর এই রাত আমরা যে তারাবি পড়ি, এই তারাবি আমরা পেয়েছি আমাদের নবীজি থেকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, নবীজি আমাদেরকে তারাবির নামাজ দিয়েছেন। এবং এই মাসে রাত জেগে ইবাদত করা, কিয়াম করা, নফল নামাজ পড়া, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাতাওয়ু করেছেন, নফল করেছেন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কাআন্নাহু কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। আল্লাহর নবী ইরশাদ করেন, উম্মত আমার শুনো তোমরা, যে এই মাসে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে সেটা ফরজ তুল্য হয়ে যাবে। কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, অন্য মাসের মধ্যে নফল যেই নফল করলে নফলের সওয়াব পাওয়া যায়, সেই নফল যদি কেউ মাহে রমজানুল মুবারকে করে এই আমলটি, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে নফলের নয়, আদায় করব নফল, সওয়াব পাবো ফরজের। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারকের মধ্যে কত ফজিলত রেখেছেন। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়াহু। আর যে ব্যক্তি একটি ফরজ আমল করবে, ফরজ ইবাদত করবে, অন্য মাসের মধ্যে একটি ফরজ আমল করলে ফরজের সওয়াব পাবে, কিন্তু ওই ফরজ এই মাহে রমজান মুবারকের মধ্যে যদি আদায় করে, তাহলে ওই ব্যক্তি 70 ফরজের সওয়াব পাবে। দেখেন, নফল আমল করব, ফরজ তুল্য সওয়াব পাবো, ফরজ আমল করব, 70 ফরজের সওয়াব পাবো। এই জন্য মাহে রমজানুল মুবারক আমাদেরকে হাত টানে দিয়ে ডাকছে, এই আল্লাহর বান্দারা, আমি তোমাদের মাঝে রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে আসতেছি। তোমরা শোনো, তোমরা ইবাদত বেশি পাওয়ার জন্য সবর করতে হয়। তোমরা 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়ার জন্য তোমাদের দেশ থেকে তোমাদেরকে মক্কা শরীফ যেতে হবে। 50,000 রাকাতের সওয়াব যদি পেতে হয় 1 রাকাতে মদিনায় পাক যেতে হবে, তোমাদেরকে সফর করতে হবে, টাকা খরচ করতে হবে। কিন্তু আমি মাহে রমজানুল মুবারক তোমাদের কাছে আসতেছি, আমি তোমাদের মাঝে যে আসতেছি, আমার জন্য তোমাদেরকে কষ্ট করে স্থান ত্যাগ করতে হবে না, সফর করতে হবে না। তোমরা আপন জায়গায় থাকবে, আমি রমজান মাস আসতেছি, আমার মধ্যে ইবাদত করবে, ইবাদতের সওয়াব অটোমেটিক বেড়ে যাবে। দেখেন, একটি নফল ইবাদত করব, ফরজ তুলো সওয়াব পাবো, একটি ফরজ ইবাদত করব, 70টি ফরজের সওয়াব পাবো। এই জন্য আমাদেরকে স্থান ত্যাগ করে সফর করতে হচ্ছে না। মাহে রমজানুল মুবারক আমাদের কাছে কেমন নেয়ামত হয়ে আসতেছে, এই মাসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, উম্মত আমার শুনো, ওয়া হুয়া শাহরুস সবর। কিন্তু এই মাসটি ধৈর্যের মাস। কারণ রোজা রাখতে হলে কি লাগবে? ধৈর্য লাগবে। অনেক মানুষ আমি দেখেছি যে একেবারে আসরের পরও রোজা ভেঙে ফেলছে। দেখেন, সারাটা দিন রোজা রাখছে, আসরের আগে কিংবা পরে আর পারতেছি না, আমি ক্ষুধা সহ্য করতে পারতেছি না, ছেড়ে দিয়েছে। এই জন্য নবীজি ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুস সবর। এটা হচ্ছে ধৈর্যের মাস। এই মাসের মধ্যে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিলে হবে না। ওয়াসসাবরু সওয়াবুহু আল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, তোমরা যে ধৈর্য ধারণ করবে, এই মাসে কষ্ট করে ধৈর্য ধারণ করে রোজা রাখবে, ধৈর্যের বিনিময় কি জানো? ধৈর্যের ফল কি তোমরা জানো? ধৈর্যের রেজাল্ট কি তোমরা জানো? আমার নবী ইরশাদ করেন, ওয়াসসাবরু সওয়াবুহু আল জান্নাহ। এই ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। দেখেন, আমরা যে কষ্ট করব, ধৈর্য ধারণ করব, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে বদলা দিবেন জান্নাত। ওয়া শাহরুল মাওয়াসাত। এবং এই মাসটি হচ্ছে সহমর্মিতার মাস, এই মাস সহনশীলতার মাস। কারণ অন্যান্য মাসে মানুষ নিজের আত্মীয় স্বজনের যত খবর রাখে না, প্রতিবেশীর খোঁজ খবর যত রাখে না, দেশবাসী গরিব দুঃখীর যত খবর রাখে না, রমজান মাসে বেশি খবর রাখে।
এই মাসে আল্লাহর মেহেরবানি অনেক পয়সাওয়ালা মানুষ আছে, আল্লাহ পাক তাদেরকে দৌলত দিয়েছে এবং তাদেরকে দিলও দিয়েছে। তারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে আমরা আমাদের প্রতিবেশী গরিব, আমার আত্মীয় স্বজন গরিব, আমার দেশবাসী গরিব যারা আছে তাদের ঘরে ঘরে আমি ইফতার সামগ্রী, সাহারি সামগ্রী পাঠিয়ে দেব। এরকম অনেকে পাঠিয়ে দিচ্ছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু বলবো রোজার মাসে নয়, রোজা আসার আগে দিয়ে দেন, এখন থেকে দিয়ে দেন, যাতে করে তারা প্রথম রোজা থেকে আপনাদের এগুলা দিয়ে ইফতার সাহারি করতে পারে। এই জন্য আপনাদেরকে একটু আগে দিয়ে দিতে হবে। আর বিশেষ করে জাকাত, জাকাত তো রমজান মাসে দেন আপনারা, কিন্তু জাকাত রমজান মাসে দেন, এখন থেকে বের করে ফেলেন, রমজানের শুরুতেই আপনারা তাদেরকে যাতে পৌঁছে দিতে পারেন। আপনারা মাঝামাঝি দিলে তাহলে আপনারা জাকাতের টাকা দিয়ে সে এই যে 15 দিন চলে গেল, 15 দিন পরে দিচ্ছেন, তারা তো 15 দিন কষ্ট করতে হয়েছে, আপনার টাকা দিয়ে তারা বাকি 15 দিন ভালো চলবে। এই জন্য তারা পুরো মাস যাতে ভালো চলতে পারে, এই জন্য জাকাতের টাকাগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, হকদারের হাতে দিয়ে দিতে পারেন, তত আপনারা সওয়াব বেশি পাবেন। কারণ জাকাতের টাকাগুলো ধনীর নয়, জাকাতের টাকাগুলো হচ্ছে গরিবের। জাকাত হচ্ছে গরিবের হক, জাকাত এগুলো ধনীর কাছে থাকতে পারবে না। জাকাতের একটা টাকা যদি ধনীর টাকার ভিতর মিশে যায়, ধনীর যত কোটি কোটি টাকা আছে, এই একটি টাকার কারণে কোটি টাকা নাফাক হয়ে যাবে। এই জন্য পাই পাই করে হিসাব করে জাকাত বের করে ফেলতে হবে এবং এগুলা হকদার গরিবকে দিয়ে দিতে হবে। আর বিশেষ করে সাথে সাথে বলে দিচ্ছি, আমাদের এশিয়া খিয়াত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এখানে অনেক গরিব মেধাবী ছাত্ররা লেখাপড়া করতেছে, অনেক এতিম ছাত্ররা লেখাপড়া করতেছে। তাই আপনারা আপনাদের জাকাতের এই 4 ভাগের 1 ভাগ অংশ আপনারা জামিয়ার জন্য, জামিয়ার লিল্লা ফান্ডের জন্য রেখে দিবেন। 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ আপনারা গরিব দুঃখী এদেরকে দিয়ে দেন। আর জামিয়ার জন্য দিলে এটার ফজিলত কি, আপনাদের এই টাকা এই লিল্লা ফান্ডে আসবে এবং এই ফান্ড থেকে গরিব দুঃখী এতিম বাচ্চাদের দুবেলা খানার ব্যবস্থা করা হচ্ছে, এদের লেখাপড়ার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এই ছেলেগুলো আলেম হবে, যতদিন তারা দ্বীনের খেদমত করবে আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। এদিকে লক্ষ্য রাখবেন। তাই আল্লাহর নবীজি ইরশাদ করতেছেন, উম্মত সবর করবে, সবরের ফল হচ্ছে জান্নাত। ওয়া শাহরুল মাওয়াসাত, এটা সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসের মধ্যে আল্লাহ পাক মুমিনের রিজিক বৃদ্ধি করে দেয়, ইমানদারের রিজিক বৃদ্ধি করে দেয়। কিভাবে বৃদ্ধি করা হয়? ধনীরা তো সব সময় ভালো মন্দ খেতে পারে, কিন্তু গরিবেরা হয়তো বছরও এরকম খেতে পারে না। যে আজকে ধনীরা গরিবদের প্রতি যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, এই গরিবদের রিজিকও ফরাগত হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসের মধ্যে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। মান ফাত্তারা ফীহি সায়ামান, যে ব্যক্তি এই মাসের মধ্যে কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, একজন রোজাদারকে যদি আপনি ইফতার করাতে পারেন, এটা আপনার গুনাহ মাফের জন্য যথেষ্ট। একজন রোজাদারকে যদি ইফতার করান তাহলে এখানে গুনাহ মাফ হবে। আর যে জায়গায় আমাদের আঞ্জুমান ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর আমাদের আলমগীর খানাকা শরীফে 1000-এর উপরে মানুষ ইফতার করে, তাহলে আপনারা এখানে যে টাকা দিচ্ছেন ইফতার করানোর জন্য, আপনার এই টাকার দ্বারায় 1000 মানুষ ইফতার করতেছে, আপনার গুনাহ মাফ আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইদকু রাকাবাতাহু মিনান নার, এবং আল্লাহ পাক তাকে শুধু গুনাহ মাফ করে দিবেন তাই নয়, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। রোজাদারকে ইফতার করালে কত সওয়াব চিন্তা করে দেখেন। ওয়া কানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। রোজাদারকে ইফতার করালে একদিকে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন, অপরদিকে আপনার জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। 3 নম্বর, রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, তার রোজার সওয়াব থেকে কিছু কর্তন করা ছাড়া সমপরিমাণ সওয়াব সে রোজাদারের রোজার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সে রোজা রেখে যে সওয়াব পেল তার সওয়াব তার কাছে থেকে যাবে, কিন্তু সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন রোজাদারকে ইফতার করানোর কারণে। এই কথা শুনে সাহাবা ইকরাম আরজ করলেন। হাদিস বর্ণনাকারী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলনা, আমরা নবীজির দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, লাইসা কুল্লনা নাজিদু মা তুফাত্তিরু বিহি সায়াম, হুজুর আমাদের মধ্যে তো অনেক গরিব আছে যারা রোজাদারকে ইফতার করাতে পারবে না।
সামর্থ্য নেই, এরকম অনেক গরিব আছে, তা আমাদের কি অবস্থা হবে? আমরা তো গরিব। যে রোজাদারকে ইফতার করালে জাহান্নাম থেকে মুক্তি পায়, রোজাদারকে ইফতার করালে গুনাহ মাফ হয়ে যায়, রোজাদারকে ইফতার করালে রোজাদারের রোজার স্বভাব সম পরিমাণ স্বভাব রোজাদারকে ইফতার করানোওয়ালার আমল নামায় চলে আসে, তাহলে গরিবরা কি বঞ্চিত হয়ে যাবে? তখন আমার নবীজি ইরশাদ করতেছেন, এই আমার সাহাবায়ে কেরাম যারা গরিব তোমরা শুনো এই কথা যে ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মুযকাতিল আবরিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা, এই সওয়াব আল্লাহ পাক ওই গরিব রোজাদারকেও দান করবে যে গরিব রোজাদার আরেকজন রোজাদারকে ইফতার করালো এক ডুব দুধ দ্বারা, এক ডুব মাত্র দুধ দিল, গ্লাসের তলায় এত অল্প দুধ আছে এগুলো রোজাদারকে দিয়ে দিল, আও তামারাতিন অথবা একটু খেজুর রোজাদারকে দিল ইফতারের জন্য, আও শরবতি মিম্মা অথবা এক গ্লাস শরবত বা এক গ্লাস পানি দিয়ে রোজাদারকে ইফতার করালো, তাকেও আল্লাহ পাক এই ধরনের সওয়াব দান করবে। দেখেন রোজাদারকে ইফতার করালে কত বেশি সওয়াব। তাহলে আপনি গরিব, আপনি এক গ্লাস পানি রোজাদারকে ইফতার করার জন্য দিলেন, আপনার গুনাহ মাফ, আপনার আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং রোজাদারের সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায়ও আল্লাহ পাক দান করবেন। কিন্তু নবীজি ইরশাদ করেন যাদের কাছে সামর্থ্য আছে মান ফাত্রা ওয়ামান আশবা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্ত করে খানা খাওয়ালো, গরিব তো এক ডুব পানি দিল, এক ডুব দুধ দিল, একটা খেজুর দিল, কিন্তু যার কাছে সামর্থ্য আছে উনি কি করলেন? মান আসবা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্ত করে ইফতার করালো। রোজাদার বলতেছে আলহামদুলিল্লাহ আমার পেট ভর্তি হয়ে গেছে, আমার ক্ষুধা দূর হয়ে গেছে। এইরকম তৃপ্ত করে যদি আপনি রোজাদারকে ইফতার করাতে পারেন, আমার নবীজি ইরশাদ করেন উম্মত আমার শুনো, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্ত করে ইফতার করালো সাকাহুল্লাহু মিন হাউজিহি শারবাতান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আমার ওই উম্মত যে একজন রোজাদারকে তৃপ্ত করে ইফতার করালো ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবে। হাউজে কাউসার থেকে পানি পান করাবে। কোন হাউজে কাউসার? নবীজি ইরশাদ করেন এটা এমন এক হাউজে কাউসার লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই হাউজে কাউসার থেকে কিয়ামতের কঠিন পরিস্থিতিতে সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ পর্যন্ত ঘাম ফুলে উঠবে এবং মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে। সেই সময় আমার হাউজ থেকে যদি একটু পানি পান করতে পারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসারের পানি, এই হাউজে কাউসারের পানির এমন পাওয়ার। নবীজি ইরশাদ করেন ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন একটি মাস যেটার প্রথম দিকে হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং তার দশক মধ্যম দশক হচ্ছে মাগফিরাতের মাস, আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। তাহলে প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন রহমত, প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এমন একটি মাস আল্লাহ পাক আমাদেরকে দান করতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবার হায়াত বৃদ্ধি করে দিন এবং সবাইকে মাহে রমজান মুবারক পাওয়ার তৌফিক দান করুন। আমি বিগত জুমায় আপনাদের খাদমতে বলেছিলাম হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, সেটার সময় নেই, আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো যে রোজা 1 বছর বেশি পেলে তার কত ফজিলত, 1 বছর রোজা বেশি পেলে সে আর তার আমলনামার মধ্যে সওয়াব কত বেশি হয়ে যায় ইনশাআল্লাহ। তো নবীজি ইরশাদ করেন ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি, যে ব্যক্তি এই রোজার মাসে তার অধীনস্থ কর্মচারীর বোঝা হালকা করে দিবে, এটা সরকারিভাবে করে দেওয়া হয়, যে সময় কিছু কমিয়ে দেওয়া হয়, আপনাদের ঘরের মধ্যে কাজের লোকজন থাকবে, আপনাদের কাজের মানুষ থাকবে, আর আপনার শিল্পপতিদের ইন্ডাস্ট্রির মধ্যে শ্রমিক থাকবে, এই ধরনের অধীনস্থ ব্যক্তিদের বোঝা যদি হালকা করে দেওয়া হয়, অন্য টাইমে 8 ঘন্টা ডিউটি এখন যদি 6 ঘন্টা করে দেওয়া হয়, অন্য সময় 6 ঘন্টা ডিউটি এখন যদি 4 ঘন্টা করে দেওয়া হয়, তাহলে আমার নবীজি ইরশাদ করেন গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও যে তার অধীনস্থের বোঝা হালকা করে দিয়েছে, রোজার মাসের টাইম কমাই দিয়েছে, কাজের টাইম, আল্লাহ পাক তাকেও মাফ করে দিবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। দেখেন